আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঢাকা। আমরা আজকের এই সন্ধ্যাবেলা এই সরকারি মসজিদ জাতীয় মসজিদ থেকে আমরা নামাজের একটু মেসেজ দিতে চাই কোরআন এবং হাদিস থেকে। যে নামাজ তো আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না। নামাজ তো প্রত্যেকটা ইমানদার মুসলমান সবার উপরে নামাজটা ফরজ। কিন্তু দেখা যায় যে আমরা কিছু মানুষ নামাজ পড়ি কিছু মানুষ নামাজ পড়ি না। কিন্তু নামাজ না পড়লে যে কি অপরাধ কি গুনাহ এটা আমরা না জানার কারণেই, এবং নামাজ পড়লে যে কি সওয়াব হয় এটা না জানার কারণেই আমরা মূলত এই গাফলাত আমাদের থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। এই নামাজকে যারা ঠিক রাখলো তারা ধর্মকে ঠিক রাখলো, আর নামাজকে যারা নষ্ট করে ফেললো তারা ধর্মকে বিনষ্ট করে ফেললো। সুতরাং নামাজ তরক করার কোনো সুযোগ নাই। আরেকটা হাদিসের মাধ্যমে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদার আর কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুসলিমে আস-সালাহ। যে কাফেররা তারা নামাজ পড়ে না, মুসলমানরা তারা নামাজ পড়ে। কিন্তু আমাদের দেশে দেখা যায় আমরা মুসলমান দাবি করি অথচ নামাজ আমি পড়ি না। তাহলে কেবল মুসলমান আমি হইলাম? তো নামকে ওয়াস্তে মুসলমান হওয়ার কোনো দরকার নাই। আমাদের এই সালাত আদায় করতে হবে। আজকে আমরা এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা ঘোষণা দিচ্ছি যে অবশ্যই যদি আপনি মুসলমান দাবি করেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের আমল যদি আপনার ভিতরে না থাকে আপনি মুসলমান পরিচয় দিতে পারেন না। নামাজের আমল যদি আপনার ভিতরে না থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে উম্মত হিসেবে পরিচয় দিবে না। এরপরে সর্বশেষ আরেকটা হাদিস বলে শেষ করছি। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আমদাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষকে সালাত সংক্রান্ত বিষয়ে সবার আগে জিজ্ঞাসা করা হবে। এই সালাতের বিষয় সে যদি সাকসেস হয় অন্যান্য বিষয় সে সাকসেস হবে, আর সালাতের বিষয় সে যদি ধরা খায় প্রত্যেকটা জায়গার ভিতরে সে ধরা খেয়ে যাবে। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আজকের এই সন্ধ্যাবেলা এই পড়ন্ত বিকেলবেলা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আমরা যে ঘোষণা দিলাম এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে, যে আমরা যারা ইমানদার মুসলমান অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যেন আমাদের ছুটে না যায়, নামাজ যেন আমাদের ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এতটুকু মেসেজ দিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।